20-এ, ঠিক আছে না? আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস যেটা বর্ণিত আছে মুয়াত্তা ইমাম মালিক গ্রন্থের 412 নম্বর হাদিসে। এছাড়াও বুখারী এবং মুসলিম হাদিসেও এটি বর্ণিত রয়েছে। হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের একজন যখন ঘুমায় তখন শয়তান তার ঘাড়ে 3টি গিঁট লাগায়। প্রতিটি গিঁটের স্থলে সে এই বলে মন্ত্রণা দেয় যে তোমার কাছে আরো অনেক সময় আছে, তুমি এখনো ঘুমাও। যদি সে ব্যক্তি জাগ্রত হয় এবং আল্লাহকে স্মরণ করে তাহলে তার একটি গিঁট খুলে যায়। এরপর যখন সে ব্যক্তি ওযু করে তখন তার দ্বিতীয় গিঁটটিও খুলে যায় এবং এরপর যদি সে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করে তাহলে তার তৃতীয় গিঁটটিও খুলে যায়। ফলে সে প্রভাত করে উৎফুল্ল এবং কুলুষমুক্ত আত্মা নিয়ে। আর যদি সে ব্যক্তি নামাজ না পড়ে তাহলে সে প্রভাত করে কুলসিত এবং আত্মা নিয়ে অলসতা নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনশাআল্লাহ এরপর থেকে আমরা ফজরের নামাজ যেন মিস না হয় তার জন্য আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু তোর এটা কি অবস্থা রে? কি অবস্থা আবার কি বলিস? টাকনুর নিচে যে কাপড় ঝুলিয়ে পড়ে আছিস, তুই কি জানিস এটা কত মারাত্মক একটা গুনাহ? আচ্ছা তুই কি জানিস কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই 3 শ্রেণীর ব্যক্তি কারা তুই কি জানিস? না। এদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা দান করে খোঁটা দেয় এবং এদের মধ্যে তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই দোকানদার যেই দোকানদার মিথ্যা শপথ করে যে তার পণ্যটা বিক্রয় করে। আমি তো জানতাম না। ভাই জানো কি হয়েছে? কি? আর বইলো না, ওই যে আমাদের রাকিব আছে না, ও যা করছে আজকে। আর তুমি ভাই শুনতেছ না কেন? বল, শুনতেছি বল। হ্যাঁ, তা রাকিব যা আজকে করছে এটা শুনলে তুমি পুরো মানে হাসতে হাসতে পাঠাই যাবা। আর ও যে একটা লিমিটলেস বোকা আর গাধা। আচ্ছা, ও তো রাকিবের সমালোচনা করতেছে, এর মাধ্যমে রাকিবের ইজ্জত বা ওর হক নষ্ট হচ্ছে। তাহলে তওবার পথ কি আর কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একই কোরআনে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। আর আল্লাহ তো আমাকে দেখছেন, তাহলে আমি কিভাবে পাপ করতে পারি? কিভাবে? ভাই 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 থাম, ভাই তুই থাম, থাম, আজকের মতো থাম। আমি না ডায়েট করছি, শুন, বুঝলি? তুই থাম। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো, ডায়েট করছো, যাই হোক ভালো কাজ করছো। তা আমার কথাটা একটু শোনো। তারপর যেটা, আরে ভাই ডায়েট করছি বলেই তো তোর কথা আজকে আর শোনা যাবে না। প্লিজ ভাই তুই থাম ভাই। বুঝলাম না ভাই, মানে ডায়েট করছো, আমার কথা শোনা যাবে না, ডায়েটের সাথে এর কি সম্পর্ক? আচ্ছা তুই এটা কি করতেছিলি তুই জানিস? এটাকে কি বলে, সমালোচনা বলে মনে হয়, খুব সম্ভব। তুই কি জানিস সমালোচনা কত বড় পাপ? পাপ জানি, কত বড় তা তো জানি না। তুই কি জানিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই সমালোচনাকে কিসের সাথে তুলনা করছে? গীবতকে, সমালোচনাকে কিসের সাথে তুলনা করছে তুই কি জানিস? কিসের সাথে এটা তো ভাই আমার আমার জানা নাই ভাই।
এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ভাইয়ের মাংসের সাথে তুলনা করছে, মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করছে। আর আমি জেনে বুঝে ভাই মৃত ভাইয়ের কোনো মাংস খাইতে চাই না, জন্য আমি ডায়েট করছি। প্লিজ ভাই তুই আমারে মানে এই ডায়েটে আমাকে একটু হেল্প কর, আর তুই তোর কাজে যা। ওই আজান দিছে, চল একসাথে নামাজে যাই ভাই। আমিও পড়াবার দিয়ে নামাজে যাবো, চল ভাই। কিন্তু ভাই বিষয়টা তো খুব মজাদার একটা কাহিনী, তুমি শুনলে হয়তো বা। ধুরো ভাই, তুই কি চাস আমি মৃত ভাইয়ের মাংস খাই? না ভাই, তা চাই না ভাই, সরি সরি সরি। আমারও উচিত ডায়েট করা, মানে আমারও উচিত সমালোচনা থেকে বেঁচে থাকা। আর একই সাথে ভিডিওটি যারা দেখলেন তাদেরও উচিত সমালোচনা থেকে বেঁচে থাকা, কারণ এটা একটা জঘন্যতম পাপ, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। সুতরাং আমাদের উচিত এর থেকে বিরত থাকা, এবং এটি জিনা থেকেও মারাত্মক পাপ বলে উল্লেখ আছে হাদিসে। তাই সমালোচনা থেকে বেঁচে থাকাই ভালো, কারণ মুমিন জানে তার প্রতিটি সময়ের মূল্য আছে। তাই এই মূল্যবান সময়ে অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা করে না কাটিয়ে নিজেকে নিয়ে আলোচনা সমালোচনা করলে বেশি ভালো হবে বলে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এই ক্ষুদ্র জিনিস দিয়েও হয়তোবা অনেকের অনেক কিছুই বুঝে আসতে পারে, যার কারণে এই ক্ষুদ্র ভিডিওটি বানানো। আরে ভাই আসসালামু আলাইকুম। কি ভাই ডাব নিয়ে খেলে মানে দোতলায়, মানে কি? এই যে ওখান থেকে আমি চলে এলাম। এভাবে কেন, এভাবে কেন? আরে আমি ভাবলাম যে এখানে আপনার দেখতে পেলাম নিচ থেকে, আমি ভাবছি যে এখানে চলে আসি। নবাবগঞ্জ যাওয়ার কথা বলেছিলাম না, ওখানে তো যেতে হবে নাকি? তো মানে কাজটা একটু বেশি জরুরি কাজ, অফিসে ডেকেছি তো, অফিসে যেতে হবে। তো কখন যাবা নাকি? যাবো, কিন্তু তোর তো হচ্ছে যে নাই। নাই মানে? তোর তো নাই, কিভাবে যাবি তুই? কি 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 আরেকবার বলুন, কে? আরে নাই মানে কি, আমি কিছু বলতে পারছি না এখন। তোর ওইটা হচ্ছে নাই, হ্যাঁ তোর তো ওইটা নাই, হ্যাঁ। আর ওইটা যদি না থাকে তাহলে ওখানে যে তো লাভ নেই। रुको जरा सब्र करो। মানে মানে নাই, মানে মানে কি? নাই তো দেখতে পাচ্ছি, চেহারা দেখ, ভালো করে দেখ। চেহারা মানে চোখ কান নাক সব কিছু ঠিক আছে। নাই তো, আরে নাই কি রে, কি নাই কর? নাই মানে কি? নাই মানে কি? নাই মানে নাই, তুই ভালো করে দেখ। আচ্ছা দাঁড়া দাঁড়া, তোকে আমি দেখে দিতাম। কি এখন কি দেখি? আমি বললাম আমার নাই, আর এই ছোড়া বলছে এখন দেখে দিই, আজীব ব্যাপার। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। জানি না এতক্ষণ ধরে কি আনতে গেছি, কি যে দেখতে গেল, ভালো লাগে না, আজীব ব্যাপার। এই কি? নাই মানে কি কর? রড কেটে, আরে নাই মানে কি? নাই মানে তো নাই তোর, वाह क्या सीन है। নাই মানে নাই বলে দেখি না। নাই, নাই তো তোর। গেছে গেছে। নাই মানে কি বলে? নাই মানে তোর হচ্ছে যে নাই, এই যে এটা মানুষের থাকে না, ওটা হচ্ছে তোর নাই। এটা কি? কি আমি তো কিছু বুঝতে পারছি না এটা। তোর তো নাই বে। আরে নাই মানে কি? নাই মানে নাই, কি যে মনটা আছে কই? নাই মানে কি বল? তোর তো নাই, তোকে বলছি তো। আরে নাই কি কর, কি নাই কর? আবে তোর মুখ দেখ, তোর দাড়ি নাই মুখে। তোর মুখ দেখ, তোর দাড়ি নাই মুখে। আর আমরা তো মসজিদের মিটিং এ যাচ্ছি, তাই না? তো দাড়ি না থাকলে তো ওখানে বক্তব্য দিতে দেবে না, তুই জানিস এটা? ও আচ্ছা, ও আচ্ছা বল না, ও এটা আগে তুমি বলো না। হ্যাঁ এটাই তো আগে বলবো না, তোমার আচ্ছা আজ তো ওরে মাগে পালা। থেকে বলছি আর নাই তো নাই, আসলেই নাই না। তা এখন আপনারা দেখেন, আপনাদের কি আছে না নাই? না থাকলে আজ থেকেই কাটা বন্ধ করেন, ঠিক আছে? আচ্ছা তুই কি জানিস জাকির নায়েক স্যারের লেকচারগুলো কতটা তথ্যবহুল হয়? হ্যাঁ, আমিও 2-4বার শুনছিলাম আর কি। এখন দেখি আমারও আইডিতে এগুলো বেশি বেশি আসে। কিরে তোর চোখে কি হয়েছে? আরে ভাই কালকে রাতে চোখে যে কি পড়ছে, তারপর থেকে এই অবস্থা, চোখটা জ্বালা পড়া করতেছে অনেক। আচ্ছা তুই হিন্দু বাড়িতে যা,
আচ্ছা চোখে পানি দেশ নাই? আরে ভাই কালকে রাত থেকে পানির উপরেই আছি, জ্বালা পোড়া কমার কোনো নামই নেই। আচ্ছা তুই তাইলে গোপাল দাদার কাছে যা, শুনছি উনি নাকি ভালোই ঝাড়ফুঁক করে। আচ্ছা ভাই চলেন তাহলে গোপাল দাদার কাছে যাই। আচ্ছা চল তাইলে যাই। ভাই চলেন। এ দাদা দাদা কই যাস? ভাই এখনই তো বললাম গোপাল দাদার কাছে যাই, চোখটা একটু ঝাড়ফুঁক করে আনতে যাই। আচ্ছা তুই কি জানিস তোর মনের অজান্তে কত বড় একটা ভুল করতে যাচ্ছিস? কি বলেন ভাই, ভুল? আচ্ছা তুই আমাকে বল, তুই যদি কোনো হুজুরের কাছে যাস তাহলে সে তোকে ঝাড়ফুঁক করবে কি দিয়ে? আচ্ছা জানিস না তুই? অবশ্যই কোরআনের কোনো সূরা বা আয়াত দিয়ে ঝাড়ফুঁক করবে। আচ্ছা তুই আমাকে বল, তুই যে হিন্দু বাড়িতে যাচ্ছিস ঝাড়ফুঁক করতে, গোপালবাবু তোকে কি পরে ঝাড়ফুঁক করবে? হবে হয়তো তাদের ধর্মগ্রন্থের কোনো মন্ত্র। হবে হয়তো না, ঠিক তাই, তাদের তাদের কোনো ধর্মগ্রন্থের মন্ত্র পড়েই তারা ঝাড়ফুঁক করবে। আর এই ঝাড়ফুঁক নেওয়াটা আমাদের ঈমান হারা হওয়ার কারণ হতে পারে। কি কস, এমনটা হবে কেন? সাধারণ বিষয়। আচ্ছা বুঝ তাহলে, তুই যদি কোনো হুজুরের কাছে যাস সে তোকে অবশ্যই কোনো কোরআনের কোনো সূরা অথবা দোয়া পড়ে তোকে ঝাড়ফুঁক করবে। আর তুই যে গোপাল দাদার বাড়িতে যাচ্ছিস সে তো অবশ্যই তার ধর্মগ্রন্থের কোনো মন্ত্র পড়েই ফু দিবে, ঝাড়ফুঁক করবে, অর্থাৎ কুফুরি কালাম পড়ে ঝাড়ফুঁক করবে, শিরকি মন্ত্র পড়বে, শয়তানের আশ্রয় চাইবে। আচ্ছা তুই আমাকে বল, আমরা কি মুসলমান হয়ে হিন্দু দেবদেবীর অথবা শয়তানের শরণাপন্ন হতে পারি? ভাই ঠিকই বলছেন, আমি তো কখনো এই সমীকরণ মিলাই দেখি নাই। এলাকার মানুষ তো অনেকেই এইসব কাজ করে, তাদেরকে এই বিষয়ে কি বলবি? এলাকার মানুষ তো না বুঝেই করে, তাদেরকে বোঝানো আমাদের দায়িত্ব। আচ্ছা ভাই, আমরা যে হিন্দু ডাক্তারের কাছে যাই এই বিষয়ে কি বলবেন আপনি? আচ্ছা শোন, ডাক্তার তো মন্ত্র পড়ে ফু দেয় না, তারা তো চিকিৎসা বিজ্ঞানের উপর নির্ভর করে চিকিৎসা দিয়ে থাকে, যেমনটা একজন মুসলিম ডাক্তার দিয়ে থাকে আর কি। তবে আমাদের মনে রাখা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামও কিন্তু অমুসলিম ডাক্তারের কাছে কিন্তু তারা চিকিৎসা নিতেন। তাহলে আমরা বুঝলাম কি, ঝাড়ফুঁক এবং চিকিৎসা কখনো এক নয়। আচ্ছা ভাই, আসলে তো আমরা বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। সারা করেছি যে স্মরণ, বিপদে মুসিবতে তুমি ছিলে আপন, দিয়েছ তুমি সারা করেছি যে স্মরণ। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলো। হুজুর আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, আমার একটা প্রশ্ন ছিল। আমার এক হিন্দু বন্ধু তাদের পূজায় তাদের বাড়িতে দাওয়াত দিয়েছে, এখন কি আমি তাদের বাড়িতে খেতে পারবো কিনা, এটা নিয়ে একটু সমস্যায় আছি আর কি। আসলে এই বিষয়ে জানার জন্য একজন বিজ্ঞ আলেমের প্রয়োজন, তা আমি তো সেরকম কোনো আলেম নই, তবে আমি শেখ আহমদুল্লাহর একটা লেকচার এ সম্পর্কে তোমাকে আর কি সাজিয়ে বলতে পারি আর কি। তিনি সেখানে বলেছেন যে তুমি অমুসলিম অথবা কোনো হিন্দুদের বাড়িতে খাবার খাইতে পারবে, তবে এ বিষয়ে কিছু শর্ত সাপেক্ষ রয়েছে আর কি। প্রথমত হচ্ছে তাদের জবেহকৃত কোনো পশুর গোশত খাওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে তাদের যে খাবারগুলো রয়েছে যা তারা মূর্তি পূজা করে বা মূর্তিদেরকে দেয় সেই বিষয়ে বা সেই খাদ্যগুলো গ্রহণ করা যাবে না। তৃতীয়ত হচ্ছে তাদের তুমি শুকনো খাবার খেতে পারবে, অথবা বাজার থেকে তারা যদি দোকান দেয় সেই দোকান থেকে কিছু ক্রয় করে নিয়ে এসে খেতে পারবে। তাদের বাজার থেকে কিনে আনা খাবারও খেতে পারবে, এমনকি তাদের রান্না করা খাবারও তুমি খেতে পারবে। যেমন ধরো তুমি শাকসবজি তাদের খেতে পারবে, কিংবা মাছ খেতে পারবে, ডিম খেতে পারবে। তবে এই বিষয়টি মনে রাখতে হবে, তাদের জবেহকৃত কোনো ধরনের পশু পাখির মাংস খাওয়া যাবে না, এটা একবারে নিষিদ্ধ। জাযাকাল্লাহ হুজুর, আমি যদি তাদের বাড়িতে যাই কখনো তাহলে আমি এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করব। ঠিক আছে হুজুর, আমার একটু কাজ আছে, আমি যাই এখন। আসসালামু আলাইকুম। এই কামরুল, কই যাও, এদিকে একটু শোনো। আরে এই হুজুরদের জন্য কোথাও যাওয়া যাবে না, কোথাও গেলেই এই হুজুরের পিছু ডাকে, খালি পিছু ডাকে, ধুর এগুলো ভাল লাগে। আর এখন আবার হাজারটা প্রশ্ন করবে। তাড়াহুড়া করে কই যাও? এই তো এদের একটু পূজা দেখতে যাচ্ছি, তাদের প্রতিমাটা কিভাবে সাজাইছে এটা একটু দেখতে যাচ্ছি আর কি। তোমরা পূজা দেখার জন্য যাচ্ছ? তোমরা কি মুসলমানের সন্তান? তোমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? হুজুর কি বলেন, আমাদের বাপ দাদা 14 পুরুষ হচ্ছে মুসলিম, আর আমরা তো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তোমরা পূজা দেখতে যাচ্ছ কেন? ওটা তো তোমাদের উৎসব না, ওটা তো হচ্ছে হিন্দুদের উৎসব। ধুর হুজুর, আপনি এখনো আদিম যুগে পড়ে আছেন, আপনি জানেন না ধর্ম যার যা উৎসব সবার। আর বোকা, তুমি তো জানো না আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ কি তোমাদের ধর্ম তোমাদের জন্য এবং তাদের ধর্ম তাদের জন্য, অর্থাৎ যার যার ধর্ম উৎসব তারই হবে। এবং তুমি একটা বিষয় লক্ষ্য করবে, যদি তোমার কোরবানির ঈদ যখন আসে, যদি তোমার কোনো হিন্দু ঘনিষ্ঠ বন্ধুকে তুমি দাওয়াত দাও, তাহলে কিন্তু ওই বন্ধু তোমার বাসাতে আসবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে তোমরা মুসলমান হয়ে কিভাবে পূজা দেখতে যাচ্ছ?
যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ভয়াবহ শিরক করা হচ্ছে। তারা মূর্তির সামনে মাথা নত করে। তাহলে এই শিরকের কাজে অংশগ্রহণ করলে কি আমাদের মুসলমানিত্ব থাকবে? কখনোই থাকবে না। আর স্মরণ করো লুকমানের, অর্থাৎ সূরা লুকমানের সেই কথা। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে লুকমান হাকিমের সেই উপদেশটিকে তুলে দিয়েছেন। লুকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলছিলেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হ্যাঁ আমার বৎস, তুমি কখন আল্লাহ পাকের সঙ্গে শিরক করবে না, নিশ্চয়ই শিরক হচ্ছে মহা জুলুম। সত্যিতে হুজুর, আমরা তো এইভাবে কখনো ভেবে দেখিনি। এই যে কানে ধরছি, আর জীবনেও ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমরা আর হিন্দুদের পূজা দেখতে যাব না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া দীনিকুম ওয়া আমালিকুম। আমি তোমাদের জন্য অবশ্যই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সঠিক পথে প্রদর্শন করুক, সঠিক পথে চলার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমিন। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন, ইনশাআল্লাহ আমরা যেন সঠিক পথে চলতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিধর্মীদের প্রতিটি উৎসব এড়িয়ে চলা একজন প্রকৃত মুসলিমের উত্তম কাজ। তাই তো জায়েজ না খুঁজে তাকওয়া অবলম্বন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। ভাই হ্যাঁ শুন কি ধর ও না বস আলহামদুলিল্লাহ, খাওয়া অনেক ভালো ছিল। হবে ওই তুই এখন এটা ধরে আসছিস না? কি এটা ধরে আসছিস না? খাস নি কেন? ও তুমি এবার তো তৈলে এ ভাই ভাই কি হলো? আবে তুই ধরতে বললাম না, তো খাইতে দিলাম। এটা বুঝিস নি? ও খাইতে তা হবে। বুঝলাম। তাহলে এই কারণে তাহলে আমাদের প্রথমে ঘুমটা বেড়ে যেতে হবে। ওটা যখন আমাদের বলতে হবে সেকেন্ডে না উঠতে পারি তাহলে সেকেন্ডে বুঝছো, এভাবে করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। সবার সঙ্গে খাই তো তোমার পড়া হলো কি? আরেকটু আছে। আরেকটু আছে। আচ্ছা ভাইয়া, মোসাব্বিরুল ভাইয়ের সাথে তোমার পরিচয় কিভাবে হলো? মুসাব্বিরুল সে আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়তাম। আমি, তারপর মুসাব্বিরুল, রেমস খান, তাহমিদ, অভিক, মাইনুল, এরা সব আমরা একসাথে পড়তাম। তো মুসাব্বিরুল সে হঠাৎ আগে অনেক স্টাইলিশ ছিল, আমার চেয়ে তো ভালো স্টাইল করে ঘুরে বেড়াতো একদম, একদম হিরো। কিন্তু পরবর্তীতে সে মানে অনেক চেঞ্জ হয়ে গেল। অবশ্য তার দেখা দেখি আমি অনেকটা চেঞ্জ হয়েছি আগের থেকে। আমি তো এগুলো জানতাম না ইসলামের, আমি তো নামাজ পড়তাম না, কিন্তু মুসাব্বিরুল আমাকে এই বিষয়গুলো বলেছে, যার ফলে এগুলো হয়েছে। তার সাথে যখন আমি প্রথম সাক্ষাৎ করি, আমার কাহিনী কিন্তু এখানে শেষ না, এটা শুধু চ্যাপ্টার 1 ছিল। চ্যাপ্টার 2 এর আসল কাহিনী বাকি আছে, যেটা পরে কোনো একদিন আপনাকে শোনানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা তাহলে শুধু চ্যাপ্টার 1 ছিল। আশা করছি চ্যাপ্টার 2 এ আমরা আরো ভালো কিছু শুনতে পারবো। তো আজকে যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে, তো চলো আমরা নামাজ পড়তে যাই।